মামুনিস কিচেনে আবারও নিয়ে চলে এসেছি মজাদার তিনটে রেসিপি। আপনাদের অবশ্যই ভিডিও ভালো লাগবেন, পুরো ভিডিও দেখতে থাকুন। প্রথমেই বলে রাখি, যারা মামুনিস কিচেনকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপনাদের অবশ্যই আগে চলে যায়। এখানে ঢেঁড়স চচ্চড়ি হবে। দেখুন, ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং আলুগুলো খুব ছোট ছোট করে কেটেছি। আর সামান্য নুন আর হলুদ দিয়ে এখানে কষতে থাকতে হবে। ঢেঁড়সটা অনেকেরই অপছন্দের, কিন্তু আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদের এই রেসিপিটি অবশ্যই পছন্দের হবে। দেখুন, ঢেঁড়স একটি লালা জাতীয় সবজি, তাই এটাকে প্রথমেই পানি না দিয়ে ভালো করে কষতে হবে। কষতে কষতে দেখবেন যে হরহরে ভাবটা মরে গেছে। তখন পানি দিলে কি হবে, তাহলে এই লালা হরহরে ভাবটা আর হবে না, তাহলে সকলেই খেতে পছন্দ করবে। তাই আমার এই রেসিপিটি ফলো করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে দেখুন, কষতে কষতে বেশ অনেকটাই লালা ভাব মরে গেছে। আর একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে পানি দিয়ে দেবো। দেখুন, ভালো করে কষছি। এখানে আর কোনো কিছুই দিইনি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই ঝাল দেবেন। কষানো হয়ে গেছে, এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিইনি, কারণ এটা শুকনো হবে, ঝোল করব না। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম, চাপা দিয়ে দেবো, সেদ্ধ হতে দেবো। চাপা খুলে দেখে নিই। দেখুন, ঝোলটা মরেই গেছে, সেদ্ধ হয়ে গেছে। শুধু ঝোলটা আর একটু মেরে নিলেই হয়ে যায়। এটা কিন্তু একদমই লালা ভাব নেই। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন আরেকটু শুকনো হবে, একটু ঝোল আছে। এটা ঝোল খুব ভালো লাগবে না, তাই একদমই শুকনো করলে খেতে খুবই ভালো লাগবে, ঝরঝরে হলে সুন্দর লাগবে। এদিকে পরবর্তী রেসিপিটাতে চলে যাচ্ছি। এখানে দেখুন, কিছু ডিম নিয়ে নিয়েছি। এখানে হবে ডিমের কষা বা এগ কারি। দেখুন, কিছু পেঁয়াজ, টমেটো কুচি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। এগ কারিতে যা যা লাগে সব জোগাড় করা হয়ে গেছে। এবার দেখুন, এখানে পেঁয়াজটাকে মিহি পেস্ট করে নিয়েছি, ভালো করে থেতো করে নিয়েছি একটু, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। ভালো করে তেলে ছেড়ে দিলাম, তেলটা গরম করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন, নুনটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। এখানে আদা রসুন পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এতে টমেটো কুচি করা ছিল সেটা দিয়ে দেবো। টমেটো কুচিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে কিছু মশলা দিয়ে দেবো, যেমন ধরো এতে হলুদ, ঝালের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকবো। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কষলে মশলাটা ভালো কষা হবে এবং কষাটা বেশ নরম নরম হবে। গ্রেভিটা ভালো হলে যে কোনো রান্নাই ভালো হয়। দেখুন, একটু পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। তেলটা প্রায় ভেসে উঠছে, আমাদের কষাটা প্রায় হয়ে যাচ্ছে। রেসিপিটি কার কার ভালো লাগে, এগ কারি বা ডিম কষা, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, কষাটা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো, ঝোলটা যাতে ফুটে যায়। চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা খুলে দেখে নিই ফুটে গেছে কি। গ্রেভিটা ফুটে গেছে। এবার ডিম ভেঙে আস্তে আস্তে ঢেলে দেবো। এই কাজটা খুব সাবধানে করতে হবে। দেখুন, ডিমগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার চাপা দিয়ে দেবো, দিয়ে ডিমটাকে সেদ্ধ হতে দেবো।
সবগুলো ডিম দিয়ে দিয়েছি। এতে আপনারা একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম। দেখুন আরেকবার দেখে নিচ্ছি খুলে, এখনও সেদ্ধ হয়নি, একটু বাকি আছে। আবার এসে গেছি, দেখুন এখানে ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কার কার খুব পছন্দের সেটা অবশ্যই জানাবেন আমাকে। দেখুন সার্ভ করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে, লোভনীয়। অবশ্যই ট্রাই করবেন আপনারা। আমার চ্যানেলে আরেকটা ডিম কষা রেসিপি আছে, আপনারা দেখতে চাইলেন দেখতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এখানে একটা কড়াই তেল দিয়েছি, অল্প একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে নেব। বেশ লাল লাল হয়েই এসেছে। এখানে কি রান্না করব একটু বলে দিই। আজকে নিয়ে এসেছি পালং শাক। পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, আলুটাকে খুব পাতলা করে কেটে নিয়েছি। শাকগুলো একটু বড় সাইজ রেখেছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। সবজিগুলো যেহেতু ধোয়াই আছে, এবার এখানে একটা দিয়ে দেবো। তার আগে বলি, এখানে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। শাকে আমাদের ঝাল কেউ খাবে না, তাই অল্প করে ঝাল দিয়েছি। আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিতে পারেন। শাকটাকে ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করছি। শাক থেকে যেহেতু পানি বেরোবে, তাই এক্ষুনি পানি দেবো না, একটু নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে নেব। মশলার মধ্যে এখানে সামান্য হলুদ আর নুন, আর কিছুই দেবো না, যেহেতু শাক একটু প্লেন ভালো লাগে। তবে আপনারা চাইলে একটু টমেটো কুচি, একটু পেঁপে কুচিও দিতে পারেন। দেখুন শাক থেকে পানি বেরিয়েছে। এই পানিতে সেদ্ধ হবে না, তবুও এই পানিটা মরে গেলে তারপরে আমরা পানি দেব। আমরা চাপা দিয়ে ঢেকে রাখবো, দেখব শাক থেকে কতটা পানি বেরোয়। দেখুন শাক থেকে পানি বেরিয়ে সেটা শুকনোও হয়ে গেছে, খুব বেশি পানি বার হয়নি। শাকটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, তাই সেদ্ধ করার জন্য আমাদের আরেকটু পানি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, খুব বেশি দেব না। চাপা দিয়ে নেব, ভালো করে সেদ্ধ করে নেব, যাতে ঝোলটাও শুকিয়ে যায় এবং শাকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন চাপা খুলে নিয়েছি, ঝোলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে, শাকটা হয়ে গেছে আমাদের। এবার নামিয়ে নেব, একটু ভালো করে চেপে চেপে নরম করে নিচ্ছি। খুব বেশি কাদা কাদা করব না। দেখুন নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং আপনারা সাপোর্ট করবেন, এবং কি পছন্দের জিনিস আপনারা দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আপনারা আপনাদের কমেন্ট আমাকে ভিডিও করতে সাহায্য করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।